আমার ছাত্র জীবনে ছিলাম অত্যন্ত কররা সুন্নি এবং রেজভী সাহেব হুজুরের সিরিয়াস ভক্ত, যার দরুন 1968 সনে রেজভী সাহেব হুজুর আমাদের ঘরে আসছিলেন। তখন আমাদের সনের ঘর ছিল। আমাদের গ্রামের একটা সিস্টেম ছিল, কোন মাহফিলে আলেম ওলামা আসলে এক বেলা আমার আম্মা খাওয়াই দেন। এই হিসাবে হুজুরের বন্ড খেয়ে আমরা রাতের বেলা পড়ছিল। হুজুরে আমাদের দরজার কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়ায় রইলেন, কিছু বললেন না। কিছুক্ষণ পরে বললেন যে আল্লাহ রাসূল এখানে কবুল করলেন। তারপরে খাওয়া দাওয়ার পরে তিনি আলোচনা করতে গেলেন। সেখানে একজন মাস্টার আলোচনার মধ্যে ভেটু দিয়া মাহফিলটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছিল। তো হুজুরে বারবার বলছিল যে মাস্টার সাহেব আপনি থামেন, আমি যে ওয়াজ করি আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা না করে কোনো আলোচনা করি না। স্বামী তো উজ নাই, আমি কোনো কারো গল্প বলছি না, আমার নিজ কানের কথা বলতেছি। ঠিক এইরকম কথা বলতেন আমাদের ফরাজিকান্দির পীর কেবলা জান আল্লামা ডক্টর শেখ সঈদ মঞ্জুর আহমদ রাফাই রাদিয়াল্লাহু আনহু, যিনি বলছেন হাবিব তোমার সাথে আমি যেভাবে কথা বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি এইভাবে কথা বলি। আমি মঞ্জুর আহমদ আল্লাহর হাবিবের কে জিজ্ঞাসা করা ছাড়া কোনো কাজ করি না। এই জন্য এই দুইজনের এত সিরিয়াস ভক্ত। আমাদের ফরাজিগঞ্জের হুজুরের কাছে আমি প্রশ্ন করছিলাম যে হুজুর রেজভী সাহেব হুজুর তো অনেক মাসলা মাসাইলে এখন খুব চাপ দিয়ে ধরছে, আগে তো সারা জন্য ওয়াজ করছে ইমানের আমলের ব্যাপারে অনেক কিছু বলে না, এখন তো আমলের হুজুর সরাসরি বলছে রেজভী সাহেব হুজুর আশিক রাসূল, ওনার ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। এটা কোনো মাধ্যম দলিল না, আমি সরাসরি যেটা শুনছি সেটা বলতেছি। করেন সুবহানাল্লাহ। এই দুই আশিক রাসূলের মাধ্যমে এই বাংলার জমিনে কোনদিন রেজভী সাহেব হুজুর ফরাজিগঞ্জের হুজুরের সমালোচনা করছে? ফরাজিগঞ্জের হুজুর রেজভী সাহেব হুজুর কোন সমালোচনা করছে? করে নাই। তার কারণ হলো রসুনের গোয়াগুলি যেমন এক জায়গায় যায় করতো, ঠিক কিনা বলেন?